পৌষ পার্বণ উৎসব আসার আগের থেকেই আমাদের সবার বাড়ি বাড়িতে পিঠে বানানো শুরু হয়ে যায়। আর এই পিঠেপুলি আশা করি সবারই কম বেশি প্রিয়, তেমন আমারও কিন্তু এই পিঠে খুবই প্রিয়। আপনারা কি দেখে বুঝতে পারছেন যে আমি এখানে কি পিঠে বানাবো জন্য চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলেছি? এই যে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, উনুনের মধ্যে বানাচ্ছি হলো চিতই পিঠে, বা যেটাকে সরা পিঠে বলা হয়। দেখুন, সরা পিঠেগুলো এত সুন্দর সুন্দর ফুল ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পিঠে বানানো। গ্যাসে না খুব একটা ভালো পিঠে তৈরি করা যায় না, তাই এই যে উনুনের মধ্যে আজ পিঠে বানাচ্ছি। এই চিতই পিঠে আমার খুবই প্রিয় ছোটোবেলার থেকেই। এই চিতই পিঠেটাকে এবার একটু পরে দুধের মধ্যে জাল দেব গুড় দিয়ে। কি অসাধারণ যে খেতে হয়, আপনাদের কি আর বলবো। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই জানেন, কারণ যেই ঘরে পিঠে হয় সেই ঘরে মানে এই পিঠেটা হবেই, কমন আছে এই পিঠেটা। সব রকমের পিঠের থেকে এই পিঠেটা একটা বানানোর নিয়মও আছে যে প্রথম দিন এই পিঠেটা বানাতেই হয়। তো তেমনই কিন্তু আমাদের বাড়িতেও সেদিনও এই পিঠেটা হয়েছিল। সেদিন যেহেতু আমি ছিলাম না বাড়িতে, তাই আজ আবার এই পিঠেটা তৈরি হচ্ছে। শীতকালে সন্ধ্যাবেলা উনুনের পাড়ে বসে গরম গরম পিঠে বানানো আর তার সাথে একটু পরপর খাওয়া, কি যে মজা। দেখুন এত সুন্দর হিট হয়েছে না উনানটা, বেশ কিন্তু আরাম লাগছিল। যেহেতু একটু ঠান্ডাও আছে, তার জন্য উনুনের পাড়ে বসে থাকতে বেশ আরাম লাগছিল। কিছুটা সময় লাগে পিঠেটা হতে, দিয়ে আবার বেশি জাল দিলে তো নিচটা পুড়ে যাবে, একটু আস্তে আস্তে হিটেই করতে হয়। মানে ঘড়িটা একবার একটু বেশি হিটে দিতে হয়, আবার একটু সরিয়ে নিতে হয়, মানে একটু দেখে শুনে ধীরে সুস্থে করতে হয়। আপনারা কারা কারা এই পিঠে নিজে বাড়িতে বানাতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন তো অনেকেই এই পিঠে টিঠে আর বানাতেই পারে না, সবাই নাকি বাজার থেকে মিষ্টির দোকান থেকে কিনে এনে খায়। এই যে দেখুন কতগুলো পিঠে করা হয়েছে, এই গামলাটা পুরো ভরে গেছে, আর ওদিকে অলরেডি দুধ জাল করতে বসানো আছে। গরম গরমই একটু বাদে পিঠেগুলো দিয়ে দেওয়া হবে। আমার এখানে আরও কয়েকটা পিঠে হবে, এগুলো হলে একবারে নিয়ে গিয়ে তারপরে সব দুধের মধ্যে দেব, আপনাদের আমি সেটাও দেখাবো। প্রথমে যেই পিঠেগুলো এখনও হয়নি ওগুলো আগে বানিয়ে নিই। দেখুন এটা অনেকক্ষণ আগে তো দিয়েছি, মনে হয় এটা হয়েও গেছে। আমি এখন একটু তুলে দেখবো হয়েছে কি না, আবার ভাবছি একটু পরেই উঠাই, কারণ এখনই তো দিলাম, যদি কাঁচা থেকে যায় তখন আবার ভালো হবে না। বন্ধুরা, আপনাদের প্রিয় পিঠে কোনটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমার যেমন এই সরা পিঠা খেতে বেশ ভালো লাগে, দুধে ভেজানো সরা পিঠা, তারপরে মুগ পুলিও আমার খুবই প্রিয়, তার সাথে তো পাটিজোড়া, এগুলো তো আছেই। আপনাদের কোন পিঠেটা সব থেকে বেশি প্রিয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা বাড়িতে কার হাতের তৈরি পিঠে সব থেকে বেশি ভালোবাসেন? আমার তো মনে হয় আমাদের মায়েদের থেকে বেশি ভালো পিঠে কেউই তৈরি করতে পারে না। আমার মাও জাস্ট অসাধারণ পিঠে বানায়, আমার মায়ের হাতের পিঠে আমার খুবই প্রিয়। এই যে দেখুন কিছুক্ষণ বাদে ওঠালাম, তো দেখছি এখনও পিঠেটা না হয়নি, আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। জালটা তাই একটু বেশি করে ঢুকিয়ে দিলাম যাতে একটু মানে তাপটা একটু বেশি ওঠে। আসলে আমি ভয়ে ভয়ে না, আস্তে আস্তে করে হিট দিচ্ছিলাম, তাই পিঠেটা হতে অনেকটাই সময় লাগছিল। মা যতক্ষণ করছিল, মা কতগুলো করে নিয়েছে পুরো গামলা ভরে, মা খুব তাড়াতাড়ি করে নিয়েছিল। আর আমি বসে বসে মানে এতক্ষণেই প্রায় মানে 2-3টেই মোটে পিঠে করেছি। আমার তো এত আরাম লাগছিল উনুনের পাড়ে বসে। এই যে দেখুন অনেকক্ষণ ওয়েট করার পর ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখছি কি সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠেছে। তারপরে এই যে একটা কাঁচি দিয়ে সুন্দর করে আমি একটু কেনারটা মানে আস্তে আস্তে করে ইসে করে উঠিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে পিঠেটা, মা আমায় বলছিল একদম নাকি মার মতো হয়েছে। নিচটা একদমই লাগেনি, সুন্দর সাদাই আছে। এবার একটু লবণ জল দিয়ে ঘষে নিলাম। নিশ্চয় জানেন যে এই সাদা পিঠে করার সময় সরাটাকে বারে বারে করে একটু লবণ জল দিয়ে মুছে নিতে হয়। এবার আবার মানে আর একটাই পিঠে হবে, লাস্ট এই পিঠেটা বানিয়ে তারপরে বাদবাকি যেগুলো আছে ওগুলো নিয়ে আমি ঘরে যাব, কারণ ঘরে ওগুলো দুধের মধ্যে দিতে হবে। এরপরে ঠান্ডা হয়ে গেলে না ওটা তখন আর বেশি ভালো হবে না। চলুন এটা হতে থাকুক, আমরা ঘরে চলে এসেছি। এই যে দেখুন দুধ এখানে অলরেডি জাল হয়ে গেছে, আর এই যে 1 গামলা সরা পিঠে নিয়ে আমি চলে এসেছি, আর তার সাথে 1 বাটি ভর্তি হলো গুড়। বেশ ভালো করে গাঢ় করে জাল করে দুধটা বন্ধ করে দিয়েছি, কারণ ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়। গ্যাসটা বন্ধ করে এখন আমি আস্তে আস্তে সব গুড়গুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটির গুড়গুলো যেহেতু নরম নরমই হয়, তাই আমি চাকু দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম। অনেকটাই দুধ আছে, প্রায় 1 কেজির উপরে। মিষ্টি হওয়ার জন্য অল্পটুকু চিনি দিয়েছি,
আর এবার আমি প্রায় বেশিরভাগ ঢেলে দেবো, নয়তো কালারটা না সুন্দর আসবে না। চিনির থেকে যেখানে একটা পিঁপড়া পড়েছিল, অনেকক্ষণ ধরে পিঁপড়াটা তোলার চেষ্টা করছিলাম, কিছুতেই আর তুলতে পারছিলাম না। চিনির থেকে পড়লো না গুড়ের থেকে পড়লো এতক্ষণ তো বুঝতে পারিনি, এতক্ষণ তো ছিল না, মনে হয় গুড়ের থেকেই পড়েছে। আসলে আমাদের দিকের গুড়গুলো তো মানে অত এরকম প্রিয় না, গুড়ের মধ্যেও চিনি টিনি মানে মিশিয়ে দেয়, বা ওই পিঁপড়ে টিপড়ে কখনো খেতে এসেছিলো ওটার সাথে একদম শক্ত হয়ে গেছে। অল্প অল্প করে কেটে কেটে গুড় দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে দেখছিলাম কালারটা কেমন আসছে। অল্প অল্প করতে করতে প্রায় গোটা বাটিটাই আমি শেষ করে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম। মা বলছিল অতটা দিস না, কিছুটা রেখে দে। আসলে জানিনি তো আপনারা, সরা পিঠে একদিন বাসি হয়ে গেলে সমস্ত দুধ টেনে নেয়, পরের দিন আবার একটু তার মধ্যে দুধ দিতে হয়, গুড় দিতে হয়। আর যেহেতু ঘরে গুড় ছিল না তার জন্য ওটুকুনটা রেখে দিলাম, ওটা আবার কাল সকালে এটার মধ্যে আবার দুধ দিতে হবে, কারণ পিঠেও যেহেতু অনেকটা আছে আর এখন 1 কেজি দুধ আছে। 1 কেজি দুধের মধ্যে এবার সবগুলো পিঠে আমি একে একে দিয়ে দেবো। কালারটা দেখুন কি সুন্দর এসেছে গুড়ের। এবার আমি পিঠেগুলো আছে সব দিয়ে দেবো। দুধের কালারটা কিন্তু আর একটু ডিপ এসেছিল, কিন্তু যেহেতু রাত্রেবেলা ভিডিওটা করছিলাম তাই না দুধের কালারটা মানে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু গুড়ের কালারটা বেশ সুন্দর এসেছিল। চলুন এবার আস্তে আস্তে সবগুলো পিঠে দিয়ে দিই। এখানে গামলা ভর্তি অনেকগুলো পিঠে আছে, দেখে বোঝা যাচ্ছে না, তো চলুন এক এক করে পিঠেগুলো ঢেকে রাখা হয়েছিল তাই পিঠেগুলো এখনো গরম আছে, একটাও কিন্তু ঠান্ডা হয়নি, একদম নরম হয়ে গেছে। দিতে দিতেই সুন্দর করে যে ভাজতে শুরু করেছে। কিছুক্ষণ এটা ঢেকে রাখবো, আস্তে আস্তে দেখবো সবগুলো পিঠে সুন্দর একদম মানে দুধটা টেনে নেবে। কিছুটা এবার ভেঙে ভেঙে দিচ্ছি। গোটা গোটা পিঠে আমার খুব একটা ভালো লাগে না, গোটা গোটাগুলোর মধ্যে অনেক সময় ভেতরে একটু শক্ত থাকলে দুধগুলো ঢুকতে চায় না। বেশিরভাগগুলো আমি গোটা গোটাই দিয়েছি, আর কতগুলো একটু ভেঙে চুড়ে দিই। গোটা গোটাগুলো সবাইকে দেবো, আর এই যেগুলো ভাঙা আছে ওগুলোই আমি খাবো। আমার আবার এই ভাঙা ভাঙাগুলো খেতেই বেশি ভালো লাগে। মা বলছিল একটা পিঠে এমনি খাবে, আমি তো সবই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার ওপর থেকে একটা আস্তে করে উঠিয়ে রাখলাম। আস্তে আস্তে এবার পিঠেগুলোকে দুধের মধ্যে আমি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি, কারণ এগুলো যত ভেসে যাচ্ছে একটু বাদেই এসে দেখবো সম্পূর্ণ দুধ সুন্দর টেনে নিয়েছে। যতক্ষণ গরম আছে দুধগুলো ততক্ষণ কিন্তু সম্পূর্ণ ভালো করে টানবে। একটু এবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম যাতে সবগুলো পিঠের মধ্যে ভালো করে দুধটা ঢুকে যায়। গরম গরম দুধ পেয়ে পিঠেগুলো পুরো নরম হয়ে গেছে, দেখো কি সুন্দর এসে ভেঙে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দুধে ভেজানো সরা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ সময় দিতে হবে, মানে প্রায় ঘন্টাখানিকের মতো। গরম গরম পিঠে তো খেতে হয় না, গরম গরম পিঠে খেলে পেটে সমস্যা হতে পারে, তাই পিঠে আমি তো গরম গরম একদমই পছন্দ করি না। আমি বাসি পিঠে খুবই পছন্দ করি, আমি তো আজকে খাবোই না, আমি এটা কাল খাবো। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই দুধ পিঠে বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।